মেজর আপনার কাছে আসি, আজকের আমাদের টপিকস নিয়ে আসি। আপনি বর্তমান সরকার 4 মাস অতিবাহিত হয়েছে, তো এই 4 মাসে আপনি বাংলাদেশের আইন শৃঙ্খলা বিষয় কেমন দেখছেন? আপনাকে ধন্যবাদ আমাকে এখানে আনার জন্য, এবং সুধী দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। 4 মাস সময়টা খুব বেশি না, আবার খুব কমও না। তবে আমার কাছে মানে আমি একজন নাগরিক হিসেবে যেটা দেখি সেটা হচ্ছে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা ঠিক আশানুরূপ হয়নি। এর একটা না হওয়ার কারণ, একটা বড় কারণ, শুধু সরকারকে দোষ দিলেই হবে না বা সরকারের কাছ থেকে প্রত্যাশা করলেই হবে না। আমাদের পুরা স্ট্রাকচারটা একটা দুর্বল অবস্থার মধ্যে চলে গিয়েছিল। এই তো কিছুদিন আগেও 33 জনকে বোধহয় অবসরে পাঠানো হলো, বাধ্যতামূলক অবসরে। তো একে তো পালাই গেছে, আবার যারা ছিল তারা মনে করছে যে কোন সময় না কিসে ধরা খায়। সুতরাং তাদের যে প্রচেষ্টা এবং আইন শৃঙ্খলা রক্ষার্থে যে কর্মোদ্যোগ, সেটা খুব একটা বেশি পরিলক্ষিত হয়নি। এবং এটা এই একটা জিনিস এই সরকারকে যথেষ্ট চ্যালেঞ্জের মধ্যে ফেলেছে এবং আগামীতে ফেলবে। শুধু 4 মাস কেন, আগামী 4 বছরও কতটুকু উন্নত হবে সেটা বলা যাচ্ছে না। কারণ যারা কাজ করে তারা যদি উদ্যোগী না হয় তাহলে হবে না। আবার এখানে এই উদ্যোগের সাথে আবার কিছুটা ওই ইনসেন্টিভ, অর্থাৎ কিছু উৎসাহের ব্যাপার আছে। সেক্ষেত্রেও মনে করে যে আমি ওই ইনসেন্টিভ নিতে গেলে আমি করব, কি বলে, আমার পরে জবাবদিহিতা করতে হবে, এরকম একটা ব্যাপার সেবার আছে। সার্বিকভাবে আমার ব্যক্তিগত মূল্যায়নে যে এটা খুব ভালো বলা যাবে না, তবে চেষ্টা চলছে। র‍্যাব বিলুপ্তির একটা সিদ্ধান্ত হয়েছে। র‍্যাবের বিষয়ে র‍্যাব বিলুপ্তি না, এটা হচ্ছে রিব্র্যান্ডিং করা হচ্ছে। জি, র‍্যাব বিলুপ্ত, রিব্র্যান্ডিং করা হচ্ছে। কারণ এই ব্র্যান্ডিংটা আমাদের মানে একটু দুর্বল হয়ে গেছে। কারণ বহির্বিশ্বে এবং বিশেষ করে যে সমস্ত মিলিটারি ব্যাকগ্রাউন্ডের যারা ওখানে আছেন তাদের জন্য ইউএন এমপ্লয়মেন্টের ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ হয়ে যাচ্ছিল। সেই জন্যে এটা রিব্র্যান্ডিং করা হচ্ছে। তো এখনো ঠিক কি হবে সেটা প্রকাশ করা হয়নি। অর্গানোগ্রামের বা অন্যান্য বিষয়ে কি পরিবর্তন হবে সেটাও কিছু বলা হয়নি। তবে যতটুকু বোঝা গেছে সেটা হচ্ছে নামটা পরিবর্তন হবে, আর হচ্ছে মোডাস অপারেন্ডিটা হয়তো পূর্বের অভিজ্ঞতা থেকে কিছুটা ভিন্ন হতে পারে। আর ওখানে যিনি মহাপরিচালক তিনি পুলিশেরই থাকবেন, সার্বিকভাবে আইজিপির অধীনেই থাকবে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থাকবে। কিন্তু এখানে আমাদের আগের মতো যে ডিফেন্সের বিভিন্ন পার্সোনাল ওখানে এমপ্লয়েড ছিল সেটা থাকবে। এখন কত পার্সেন্টেজ থাকবে সেটা সম্পর্কে হয়তো নতুন অর্গানোগ্রাম হলে বোঝা যাবে।